মেয়েরা আশা করে ছেলেরা বিয়ের পরে বদলাবে, কিন্তু তা হয় না। আর ছেলেরা আশা করে মেয়েরা বিয়ের পরেও একই রকম থাকবে, কিন্তু তারা বদলে যায়। কি ভাবছেন লোকের উপকার করে খুব মহান হবেন? ভুল ভাবছেন। স্বার্থের দুনিয়ায় কাজ মিটে গেলেই সবাই আপনাকে ভুলে যাবে। বিয়ের আগে আপনার চোখ যতটা সম্ভব খোলা রাখুন, আর বিয়ের পর অর্ধেক বন্ধ রাখুন। একজন পুরুষ কখনোই তার নিজের জন্য উপার্জন করে না। পুরুষ সবসময় তার প্রিয় মানুষদের মুখে হাসি ফোটানোর জন্য উপার্জন করে। যে বাড়িতে মহিলারা পুরুষের উপর চেঁচিয়ে কথা বলে, তাদেরকে সম্মান দেয় না, সেই বাড়িতে কোনোদিনও শান্তি থাকে না। বিশ্বাস করো আর নাই করো, এটাই সত্যি, যাদের জন্য তুমি দিনের পর দিন স্যাক্রিফাইস করবে, একদিন তারাই তোমাকে অপমান করবে, তোমার অবদানকে ভুলে যাবে। ডিভোর্সের পর স্বামী স্ত্রী দুজনেই জিতে যায়, হেরে যায় শুধু তাদের পেটের সন্তান। ডিভোর্স যদি দিতেই হয়, সন্তান হওয়ার আগেই দিন। আমাদের দেশই এমন একটা দেশ যেখানে অনার্স পাশ করা ছেলের চাকরির জন্য মাধ্যমিক ফেল নেতার স্বাক্ষর লাগে। সম্পর্কটা আজ টাকার সাথে জড়িয়ে গেছে। যার কাছে টাকা আছে, সব আত্মীয় তার পাশে আছে, যার নেই তার ছায়াও কেউ মাড়ায় না। ভালো তাকেই বাসবে যে তোমার ভালোবাসার মর্যাদা দেবে। তোমায় কষ্ট দেখলে যে নিজে না কেঁদে তোমায় জড়িয়ে ধরে তোমার চোখের জল মুছিয়ে দেবে। মানুষ মূলত দুইবার ভুল করে। প্রথম ভুল হচ্ছে ভুল মানুষকে বিশ্বাস করা, আর দ্বিতীয় ভুল হচ্ছে ভবিষ্যতে যেন আর ভুল না হয় তাই সঠিক মানুষকে অবিশ্বাস করা। স্ত্রীর কথা মতো চললে কি হয়? স্ত্রী হলো আদরের জিনিস। বেশি শক্ত করে ধরলে বেঁকে যাবে, আর ছেড়ে দিলে বেয়ারা হয়। তাই যেটা সঠিক সেটা শুনুন, আর অন্যায় হলে বোঝান। অ্যারেঞ্জ ম্যারেজ হলো জেনে শুনে বিষের বোতলে চুমুক দেয়া, আর লাভ ম্যারেজ হলো খাওয়ার আগে বোতলটি ভালো করে ঝাঁকিয়ে নিয়ে পান করা। তিনটি জিনিস স্ত্রীর চেয়ে স্বামীর অধিক হওয়া উচিত: 1 বয়স, 2 জ্ঞান, আর 3 অর্থ। 5টি জিনিস স্বামীর চেয়ে স্ত্রীর বেশি থাকা উচিত: 1 ধৈর্য, 2 ভালোবাসা, 3 পরিচ্ছন্নতা, 4 পরিকল্পনার জ্ঞান, আর 5 শুদ্ধ জীবনযাপন। বিয়ের পর স্বামী যদি স্ত্রীর কাছাকাছি থাকে, তাহলে স্ত্রী খুব কমই অসুস্থ হয়, কেননা স্বামীর সংস্পর্শে স্ত্রী সুস্থ থাকে। এই যুগে 3টি সত্যবাণী। প্রথম সত্য, জীবনে টাকা না থাকলে কেউ তোমাকে গুরুত্ব দিবে না। দ্বিতীয় সত্য, একদিন না একদিন আমাদের মরতেই হবে, এটা কখনো পাল্টানো যাবে না। এবং শেষটা খুবই গুরুত্বপূর্ণ, জীবনে যদি কিছু হতে চাও তাহলে হার্ডওয়ার্ক করো। কেউই হার্ডওয়ার্ক ছাড়া জীবনের উন্নতি করতে পারবে না। বিবাহিত পুরুষ অবিবাহিত পুরুষের চেয়ে বেশি দিন বাঁচে, কিন্তু বিবাহিত পুরুষদের মরার ইচ্ছা বেশি। অনেক বাড়ির নাম দেওয়া থাকে মা ভিলা বা মায়ের দান। খোঁজ নিলে জানতে পারবেন সেই মালিকের মা বৃদ্ধাশ্রমে। পৃথিবীর সবচেয়ে শ্রমজীবী হচ্ছেন মা। কর্মবিরতি নেই, মজুরি নেই, দাবি নেই, শর্ত নেই, স্বার্থও নেই। তিনি শুধুই নিঃস্বার্থ শ্রম দিতেই জানেন। তুমি যদি একজন অসুন্দর মহিলাকে বিবাহ করো, তবে সে তোমার হবে, এবং যদি একজন সুন্দরী মহিলাকে বিবাহ করো, তবে তুমি তার হবে। মানুষ এমন একটা প্রাণী যাকে বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই করা যায় না। বিশ্বাস করলে ঠকতে হবে, আর অবিশ্বাস করলে হারাতে হয়। বিবাহ এমন একটি প্রথা যেটা হবার পর একটি মেয়ের উপর থেকে পিতার অধিকার কমে যায়, আর স্বামীর অধিকার বেড়ে যায়। কোনো পুরুষ মানুষ যদি কোনো নারীকে সম্মান দেয়, তাহলে বুঝতে হবে সেই পুরুষ কোনো সম্মানীয় নারীর পুত্র, কেননা একজন সভ্য মাই তার সন্তানকে সভ্য শিক্ষা দেয়। বাবার টাকা উড়ানো খুব সহজ, নিজে ইনকাম করে দেখো। একজোড়া স্যান্ডেল কিনতে গেলেও 10 বার ভাবতে হয়। স্ত্রীর স্মৃতির সিঁদুরের পরিমাণ কখনোই স্বামীর প্রতি ভালোবাসার মাপকাঠি হতে পারে না। আমি এমনও দেখেছি স্মৃতিতে অনেকটা সিঁদুর পড়ে, কিন্তু সে আবার পরকীয়াও করে। আবার এটাও দেখেছি স্মৃতিতে সামান্য সিঁদুর পরেও স্বামীর প্রতি আগত ভালোবাসা থাকে। রাত হলে ভালোবাসা দেখাতে স্ত্রীর কাছে আসলেই আদর্শ স্বামী হওয়া যায় না। আদর্শ স্বামী হতে গেলে
অসুস্থতার সময়ও স্ত্রীর পাশে থাকতে হয়। স্ত্রীকে সম্মান না করতে পারলে বিয়ে করো না। শুধুমাত্র দুটো ভাতের জন্য সে তার বাবা মাকে ছেড়ে আসে না। বিশ্বাস আর নিঃশ্বাস হারিয়ে গেলে ফিরে আসে না। লুঙ্গি আর কপাল যে কোনো সময় খুলতে পারে। সম্মান আর ভালোবাসা অর্জন করে নিতে হয়। মেঘ আর কুকুর দুটোই আপন মনে ডাকে। বাচ্চা আর দুশ্চিন্তা দুটোই সময়ের সঙ্গে বাড়ে। জিরাফ আর অসুখের রাত দুটোই বেশ লম্বা। হাঁস আর প্রতিবেশী দুটোই অকারণে প্যাঁক দেয়। আয়না আর ডিম ভাঙলে আর জোড়া লাগে না। সুন্দরবন আর সুন্দর মন দুটোই এখন বিলুপ্তির পথে। সময় আর আপনজন যখন একসাথে আঘাত করে তখন মানুষ বাইরে থেকে নয়, ভেতর থেকে শেষ হয়ে যায়। ছোট বা গরিব মানুষ যতই মূল্যবান কথা বলুক তা মূল্যহীন। আর ধনী বা কোনো পদাধিকারী যেটাই বলুক সেটাই মানুষের প্রিয়। সবচেয়ে বড় নাটক হাসতে না ইচ্ছে হলেও হাসি মুখে থাকতে হয়। ভালো না থাকলেও ভালো আছি বলতে হয়। শান্তি খুব ছোট্ট একটা শব্দ, কিন্তু ভীষণ দামি। একে কখনো কেনা যায় না, খুঁজে নিতে হয়। জীবনের অভিজ্ঞতা দেখে মনে হয় আজকাল গিরগিটির থেকে প্রিয় মানুষগুলো খুব তাড়াতাড়ি রং বদলায়। সবসময় খুশিতে থাকা দরকার, কারণ চিন্তা করলে কালকের সমস্যার সমাধান হয়ে যাবে না, বরং আজকের শান্তিটা চলে যাবে। আমরা সবার কথা রাখতে রাখতে নিজেদের কথাগুলো ভুলেই যাই। শুধু একবার তাকে বুঝিয়ে দাও তুমি তার প্রতি দুর্বল, তারপর দেখবে সে হবে মেসি আর তুমি হবে ফুটবল। অতিরিক্ত ভালো মানুষই না দেখানোই ভালো, কারণ ভালো মানুষটাকে মানুষ এখন দুর্বলতা ভাবে। যখন থেকে মানুষের কথায় আমাদের কিছুই যায় আসে না, তখন থেকেই আমাদের ভালো থাকা শুরু হয়। শুধু চলতে থাকাটাই জীবন নয়, চোখের নিচে স্বপ্ন আর মনে আশা থাকাটাও জরুরি। যোগ্যতার চেয়ে বেশি কিছু পেয়ে গেলে মানুষের ব্যবহার পশুর মতো হয়ে যায়। জীবনের প্রতিটা পা খুব সাবধানে ফেলো, কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে শুধু তোমার একটা ভুল ধরার জন্যে। আমাকে অনেক মানুষ ভালোবাসে, তবে সেটা তাদের প্রয়োজন অনুযায়ী। কাঁদিয়ে মানিয়ে নেয় সে হলো বাবা, কাঁদিয়ে নিজে কেঁদে ওঠে সে হলো মা। কেউ যাবে হেসে তো কেউ যাবে হাসিয়ে, কেউ যাবে কেঁদে তো কেউ যাবে কাঁদিয়ে। মেনে নিলে ভালো, মানিয়ে নিলে ভদ্র, শুধু প্রতিবাদ করলে তুমি অভদ্র। কাউকে পাওয়ার আশা করো না, কারণ তুমি তাকে পেতে গিয়ে নিজে ধ্বংস হয়ে যেতে পারো। নিজেকে এমনভাবে তৈরি করো যাতে মানুষ তোমাকে পাওয়ার আশা করে। পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হলো পাগল। না আছে সুখ, না আছে কোনো দুঃখ, না আছে কোনো হিংসা, না আছে কোনো শত্রুতা। নিজেও ঠকে না, কাউকে ঠকায়ও না। রেগে গিয়ে কিছু করার আগে একবার ভাবুন, কারণ প্রতিটা রাগই জীবন থেকে কিছু না কিছু কেড়ে নেয়। বেঈমান কখনো অনুতপ্ত হয় না, স্বার্থপর কখনো কৃতজ্ঞতা স্বীকার করে না, আর সুবিধাবাদী কখনো কারো আপন হয় না। কুকুরকে উপকার করুন, দেখবেন রাত জেগে আপনার বাড়ি পাহারা দিবে। আর মানুষকে উপকার করুন, দেখবেন সব থেকে মোটা মাছটাই আপনাকে দিবে। তিনটা সময়ে মানুষের আসল রূপ চিনতে পারবেন: যখন আপনি বিপদগ্রস্ত হবেন, যখন আপনি অভাবগ্রস্ত হবেন, আর যখন আপনি অসুস্থ হবেন। যদি আপনি জীবনে বারবার আঘাত পেতে থাকেন, তবে তার জন্য নিজেকে দোষী ভাববেন না, কষ্ট পাবেন না। শুধু মনে রাখবেন, যে গাছটির ফল সবচেয়ে মিষ্টি সেই গাছটিতেই বেশিবার পাথর ছুঁড়ে মারা হয়। স্বাদ ছেড়ে দিলে শরীরের লাভ, বিবাদ ছেড়ে দিলে সম্পর্কের লাভ, আর চিন্তা ছেড়ে দিলে জীবনের লাভ। জবাব তো প্রতিটি কথারই দিতে পারা যায়, কিন্তু যে সম্পর্কের গুরুত্বই বোঝে না, সে আবার শব্দের গুরুত্ব কি বুঝবে। দুঃখের সময়টা অনেক দীর্ঘ হয়, আর সুখের মুহূর্তগুলো ক্ষণিকেই চলে যায়। কিছু কিছু ভুল যেমন মানুষকে শিখতে সাহায্য করে, তেমনি কিছু কিছু আঘাত মানুষকে বদলাতে সাহায্য করে। বিবাহিত মহিলারা অবিবাহিত ছেলেদের প্রেমে পড়ে একটি কারণে, আর তা হলো অবিবাহিত ছেলেদের ভালোবাসা অনেক গভীর হয় এবং প্রেমের ক্ষেত্রে এরা অনেক সময় দিতে পারে, যা একটা বিবাহিত ছেলে দিতে পারে না।
আপনি একাকী হলেও দুঃখ করবেন না, কারণ চাঁদ একাকী হয়েও পৃথিবীকে তার সৌন্দর্য ছড়িয়ে প্লাবিত করে দেয়। আপনার সাথে সৃষ্টিকর্তা আছেন। যদি কেউ তোমাকে সন্দেহ করে তাহলে দুঃখ পেও না। মনে রাখবে, সবাই সোনা বা হীরেকে সন্দেহ করে যে সেটা আসল কিনা, কিন্তু কেউ লোহাকে কেউ সন্দেহ করে না। আমরা অর্ধেক দুঃখ পাই ভুল লোককে বিশ্বাস করে, বাকি অর্ধেক দুঃখ পাই সঠিক লোককে ভুল বুঝে। প্রয়োজন মানুষের জন্য এমন গুরুত্বপূর্ণ একটা বিষয় যে এটি পূরণ করতে মানুষ যে কোনো কিছু করে ফেলতে দুবার ভাবে না। জীবনে যে বিষয়গুলো নিয়ে আফসোস করবেন না। 1. জীবন থেকে কেউ চলে গেলে আফসোস করবেন না। মনে রাখবেন, সৃষ্টিকর্তা যা করেন ভালোর জন্যই করেন। 2. জীবনের সফল হতে দেরি হলে নিরাশ হবেন না, কারণ ভালো কিছু হতে সময় লাগেই। 3. অতীত নিয়ে কখনো আফসোস করবেন না। নারীকে হয় সবটা দিয়ে ভালোবাসো, আর না হয় ছেড়ে দাও। মধ্যবর্তী ভালোবাসা তাদের সহ্য হয় না। বিয়ে করার অর্থ হচ্ছে নিজের অধিকার অর্ধেক করে নেওয়া এবং কর্তব্যকে দ্বিগুণ করা। একজন নারীর বয়স আর একজন পুরুষ কত বেতন পায় তা কখনোই জিজ্ঞাসা করা উচিত নয়, কারণ নারী কখনোই নিজের জন্য বাঁচে না, আর একজন পুরুষ কখনোই নিজের জন্য উপার্জন করে না। পৃথিবীতে 2 ধরনের পুরুষ আছে। এক ধরনের পুরুষ তাকায় মেয়েদের দিকে, চোখের ভাষা পড়তে চেষ্টা করে, আর এক ধরনের পুরুষ তাকায় শরীরের দিকে। ভালোবাসার মানুষের সাথে বিয়ে না হওয়াটাই বোধহয় ভালো। বিয়ে হলে মানুষটা থাকে, ভালোবাসা থাকে না। আর যদি বিয়ে না হয় তাহলে হয়তোবা ভালোবাসাটা থাকে, শুধু মানুষটাই থাকে না। মানুষ এবং ভালোবাসা, এই দুইয়ের মধ্যে ভালোবাসাই হয়তো বেশি প্রিয়। মানসিক শান্তি এমন একটা জিনিস যার অভাবে শরীর হোক বা সম্পর্ক কোনোটাই ভালো থাকে না। আপনি যত বেশি ম্যাচিউর হবেন তত মানুষের সঙ্গ হারাবেন। কেউ চলে যেতে চাইলে তাকে আটকাতে ইচ্ছে হবে না। কেউ অবহেলা করলে তার থেকে দূরে সরে আসবেন। কেউ পাশে না থাকলেও একা একাই দিন কাটাবেন। কেউ বিরক্তি প্রকাশ করলে তাকে বিরক্ত করা বন্ধ করে দিবেন। এভাবেই সবার থেকে দূরত্ব সৃষ্টি হয়ে যাবে। 5টি অভ্যাস নিজের থেকে ঝেড়ে ফেলুন। 1. অন্যের দয়া কামনা করা। 2. পরিবর্তনে ভয় পাবেন না। 3. অতীত নিয়ে পড়ে থাকবেন না। 4. নিজেকে ছোট মনে করবেন না। আর 5. কোনো কিছুতে অতিরিক্ত চিন্তিত হবেন না। ভালোবাসা আর বিশ্বাস, এই দুটি জিনিস কখনো হারিও না, কারণ ভালো সবাইকে বাসা যায় না, আর বিশ্বাস সবাইকে করা যায় না। কারোর ভালোবাসা পাওয়াটা ভাগ্য, আর ভালোবাসার মানুষটিকে জীবনসাথী রূপে পাওয়াটা সৌভাগ্য। বাবা মায়ের মাথা উঁচু হওয়া অথবা নত হওয়া সন্তানের চরিত্র ও কর্মের উপর নির্ভর করে। কিছু মানুষ আছে যারা জেদ বজায় রাখতে গিয়ে সম্পর্ক হারিয়ে ফেলে, আবার এমন কিছু মানুষ আছে সম্পর্ক বাঁচিয়ে রাখতে গিয়ে নিজের আত্মসম্মান হারিয়ে ফেলে। তুমি যখন ভালো কিছু করতে থাকবে, মানুষ তোমাকে হিংসা করতে শুরু করবে, না চাইলেও তোমার শত্রু জন্মাবে। সবার থেকে ভিন্ন হওয়াটা খুব খারাপ কিছু না। এর মানে তুমি নিজের মতো থাকার সিদ্ধান্ত নিতে যথেষ্ট সাহসী। কিছু গল্প শেষ হয়ে যাওয়াই ভালো। ভালোবাসা না থাকলে সম্পর্ক বয়ে বেড়ানোর কোনো মানে হয় না। নিজেকে চালাক করতে কি করণীয়? প্রচুর পরিমাণে অচেনা এবং অজানা মানুষের সাথে মিশুন। কিছু কথা আছে যার অর্থ গভীর, যা সবাই বুঝতে বা অনুভব করতে পারে না। যেমন, কিছু না, আমি ভালো আছি, জানি না, থাক আর লাগবে না। বিবাহ হচ্ছে নারীর জন্য খুব সাধারণ একটি জীবিকা। সম্ভবত এক্ষেত্রে অনিচ্ছা সত্ত্বেও যৌনকর্মের পরিমাণ পতিতাবৃত্তির চেয়েও বেশি। কামনা আর প্রেম দুটি হচ্ছে সম্পূর্ণ আলাদা। কামনা একটা প্রবল সাময়িক উত্তেজনা মাত্র, আর প্রেম হচ্ছে ধীর প্রশান্ত ও চিরন্তন। দুনিয়াতে সবচাইতে বড় প্রতিশোধ হলো কথা বলা বন্ধ করা। এই কথার মানে হাই হ্যালো কিংবা কেমন আছো নয়। এই কথার মানে হলো যেভাবে কথা হতো সেখান থেকে দূরে সরে যাওয়া। সুখী সেই ব্যক্তি যিনি একজন সত্যিকারের বন্ধু খুঁজে পান, এবং যে তার স্ত্রীর মধ্যে সেই সত্যিকারের বন্ধু খুঁজে পায় সে অনেক বেশি সুখী। চায়ের সাথে বিস্কুট আমাকে একটা শিক্ষা দিয়েছে, কারো প্রতি এতটাই ডুবে যেও না
যে শেষ পর্যন্ত তোমাকে ভেঙে পড়তে হয়। মানুষ যখন কিছু হারাতে শুরু করে তখন সে একসাথে অনেক কিছু হারিয়ে ফেলে। আমার ভালোবাসা চাইলো, প্রয়োজনের সঙ্গ চাইলো, বিপদে সাহায্য চাইলো, অথচ আজীবন আমাকে পাশে চাইলো না। এমন কাউকে ভালোবাসো যে তোমাকে কষ্ট দিয়ে নিজেও কষ্ট পাবে। এমন কাউকে বিশ্বাস করো যার মনে সারাক্ষণ তোমাকে হারানোর ভয় থাকবে। যে ব্যক্তিকে ছাড়া আপনি থাকতে পারেন তাকে বিয়ে করবেন না। কেবল সেই ব্যক্তিকে বিয়ে করুন যাকে আপনি ভাবেন যে আপনি তাকে ছাড়া বাঁচতে পারবেন না। অন্যের বউ আপনাকে কাছে পেতে চাইলে এই কথাগুলো বলবে। 1. আপনার কোনো পছন্দের মানুষ আছে কিনা। 2. তাকে আপনার কতটা ভালো লাগে। আর 3. আপনি কেমন মেয়েকে পছন্দ করেন। 4টি বস্তু মানুষকে উন্নত করে: বিদ্যা, ধৈর্য, দয়া এবং সদ্ব্যবহার। ভেতর থেকে ভাঙতে ভাঙতে একটা সময় মানুষ মানতে বাধ্য হয় যে পৃথিবীতে সত্যিই কেউ কারো নয়। প্রেম করা বা প্রেমে পড়া সহজ, কিন্তু একই ব্যক্তির সাথে সারা জীবন ভালোবেসে থাকাটা অনেক কঠিন। ভালোবাসা আজ বিলুপ্ত প্রায়। শরীর খোঁজে সমাজ, রাতের আধারে কান পাতলে শোনা যায় শুধুই নষ্ট আওয়াজ। তার শরীরের নোনতায় কবির জীব পেয়েছে তৃপ্তি, নগ্নতার সেই নষ্ট খেলায় স্বাক্ষরিত কিছু চুক্তি। পিঠের উপর নখের দাগ, তবুও আগ্রাসন, এখনো থামেনি, শুষে নিল তার সবটা, তবুও তৃষ্ণা কারো মেটেনি।